আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো শুরুতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিভাবে ডিফাইন করা হয় এটা আমরা একটু দেখে নেই। তো এটার জন্য প্রথমে আমরা একটা ফাংশন ধরে নেব। ফাংশনটা হচ্ছে এফ অফ টি। তো লেট এফ অফ টি বি এ রিয়েল অর কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। তার মানে ফাংশনটা যেটা দেয়া থাকবে এটা রিয়েলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। ডিফাইন্ড অন টি গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে টি এর ভ্যালু শূন্য বা তার থেকে বেশির জন্য এটা ডিফাইন করা থাকবে এই ফাংশনটা। দেন দ্য ফাংশন এফ অফ এস ডিফাইন্ড বাই দিস এক্সপ্রেশনটা কি, যে এফ অফ এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, যে এফ অফ এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। সো এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ফুরিয়ার এক্সপ্রেশন যেখানে এফ অফ টিটা হচ্ছে একটা রিয়েল আর কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এটা গিভেন দেয়া থাকবে, আমাদের ফাইন্ড আউট করতে হবে তার ট্রান্সফরমেশন ইউজিং দিস ফর্মুলাটা হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এবং এই ফর্মুলাটা কি বলা হচ্ছে, ইজ কল্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। তার মানে যেটা দেয়া আছে ফাংশন দেয়া থাকবে তার ট্রান্সফরমেশন ইফ দ্য ইন্টিগ্রাল এক্সিস্ট, যদি ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে তখন। এবং এই এফ অফ এসটাকে এইভাবেও লেখা যায় যে এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে এল এফ অফ টি। এটাকে এল না বলে আমরা এইভাবে বলবো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু দিস এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কিভাবে আসবে, যে এল অফ এফ টি মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, এখন একটা নোট এখানে দেয়া আছে। নোটটা হচ্ছে যদি এল অফ এফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস হয়, দেন এই এফ টিটাকে বলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস। তাহলে যদি এই এক্সপ্রেশন থেকে আমরা এফ টি বের করতে চাই তাহলে এফ টিটা আমরা কিভাবে লিখতে পারি, এই এক্সপ্রেশন দ্বারা। এই এক্সপ্রেশনে কি বলছে যে এফ টি ইকুয়াল টু হচ্ছে এল যখন এই পাশে যাবে তখন ইনভার্স হিসাবে যাবে এল ইনভার্স অর ল্যাপ্লাস ইনভার্স অফ ল্যাপ্লাস ফাংশন, ইনভার্স ল্যাপ্লাস ফাংশন অফ এফ অফ এস। এখানে এই যে এলটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রিক ভার্সনের এল। সো এটা এইভাবে এল লিখলেও কোনো সমস্যা নাই। সো এই এফ অফ টি ইজ ইকুয়াল টু ইনভার্স অফ এফ অফ এস, ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ s, where L inverse is called Laplace transform inverse, where L inverse is called inverse Laplace transform operator। ইনভার্সটা মিসিং হয়ে গেছে এখানে, এটা ইনভার্স হবে। ঠিক আছে, একটু কষ্ট করে ইনভার্সটা লিখে নিলে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটর। তারপর এল ইনভার্সটা হচ্ছে ইনভার্স অপারেটর আর এলটা হচ্ছে ল্যাপ্লাস অপারেটর। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, হোয়াট আর দ্য রিয়েল ওয়ার্ল্ডস অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে কিছু দেয়া আছে। এই প্রথমে যেটা দেয়া আছে ডাটা মাইনিং বা মেশিন লার্নিং, এটাই হচ্ছে মূলত কম্পিউটার সায়েন্সে ইউজ করা হয়। যে ডাটা মাইনিং বা মেশিন লার্নিংয়ে মূলত কাজ হচ্ছে যে ডাটাগুলো থেকে আমরা প্রেডিকশন করতে পারা। মেশিন লার্নিং ডাটাগুলোকে রিড করে প্রেডিক্ট করবে। এরপরে আছে ফিজিক্সের একটা টার্ম সিস্টেম মডেলিং, এটাও ফিজিক্সের একটা টার্ম বা ট্রিপলি অ্যানালাইসিস অফ ইলেকট্রিক্যাল সার্কিট, অ্যানালাইসিস অফ ইলেকট্রনিক সার্কিট, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড প্রসেস কন্ট্রোল। এইগুলাতে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইউজ হয়। আরেকবার রিক্যাপ করে ফেলি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মূলত ডিফাইন করা হয় এফ অফ এস ইজ ইকুয়াল টু এল অফ এফ টি ইজ ইকুয়াল টু দিস এক্সপ্রেশনটা হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটাকেই বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং শুধু এখান থেকে এই এক্সপ্রেশন থেকে যদি শুধু আমরা এফ বের করতে চাই, এফ অফ টি ক্যাপিটাল এফ অফ টি, তখন আসবে এল ইনভার্স অফ এফ অফ এস। তখন এটাকে বলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটর, এই এল ইনভার্সটাকে বলা হচ্ছে। সো
সো এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের এখানে যে ক্যালকুলেশনগুলো করা হবে দুটা মেথড এখানে ইউজ করব আমরা। একটা হচ্ছে হাউ টু ফাইন্ড Laplace transform of a function and also how to find inverse Laplace transform of a function। তাহলে দুটো জিনিস আমাদের এখানে লাগবে। তো আমরা শুরুতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে একটু আলোচনা করি। ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে মূলত ইন্টিগ্রেশন। তো এখানে একটা কোয়েকশন আছে যে এল অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1/s মাইনাস এটা প্রমাণ করতে হবে। তার মানে এখানে এফ অফ টির ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি। ঠিক আছে, আমরা একটু ডেফিনেশনটা আরেকবার দেখি যে ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি আমরা, যে এল অফ এফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে এই এফ টিটা এখানে আছে। সো এটা ফর্মুলাটা এখানে ইউজ করলেই আমরা ক্লিয়ার হয়ে যাবে যে এফ অফ টির ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এটি। এই ই টু দি পাওয়ার এটিটা হচ্ছে এফ অফ টি। একটু মনে রাখতে হবে যে এটা হচ্ছে এফ অফ টি। সো তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী কী পাই, এল অফ এফ টি ইজ ইকুয়াল টু দিস। এটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন অনুযায়ী এটা আমরা জানি। তো যেহেতু এফ অফ টির ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এটি, সো আমরা এখন জাস্ট এই এফ অফ টি এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এটিটা বসিয়ে দিলাম এখানে। আর বাকি যা আছে ওই ফর্মুলার যা আছে তা কোনো চেঞ্জ করি নাই। ঠিক আছে, এখন যেটা করা হলো এখানে যে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার এটি, যেহেতু এটার বেজও ই এটারও বেজ ই, সো আমরা বেজ যেহেতু একই মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারগুলো কি হয়, অ্যাড হয়ে যায়। সো এখান থেকে আমরা কি পেলাম, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এটি ডিটি। তাহলে ইন্টিগ্রেশনটা আসলে কার সাপেক্ষে হচ্ছে, টি এর সাপেক্ষে। ওকে, সো আমরা পরের লাইনে কি করছি, এই টিটা কমন নিয়ে নিছি। তাহলে টি কমন নিলে কি আসবে, মাইনাস এস প্লাস এ ইন্টু টি ডিটি। দেন আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম টি এর সাপেক্ষে। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ফর্মুলাটা হচ্ছে 1/m ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, সো এখানে এম বলতে আসলে মাইনাস এস প্লাস এ, এই জন্য এটা নিচে আসছে এই এম। ঠিক আছে, আর বাকি যা আছে তা ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস টি। আর যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রাল, সো আমরা লিমিটটা বসিয়ে দিলাম 0 টু ইনফিনিটি। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশনটা ক্লিয়ার আছে। দেন কি করলাম, যখনই আমরা এখানে ইনফিনিটি বসালাম, প্রথমে আপার লিমিটটা আমরা বসাবো ইনফিনিটি। টোটাল ফাংশন বলতে কি, টি এর ভ্যালুটা ইনফিনিটি হবে, যেহেতু এটা টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, সো টি এর ভ্যালুটা ইনফিনিটি হবে। তো টি এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, আমরা জানি ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে 0। হ্যাঁ, ই টু দি পাওয়ার, তাহলে এখান থেকে টোটালটা কি আসে, এইভাবে আসে না, যে মাইনাস এস প্লাস এ আর উপরে আসে ই টু দি পাওয়ার ইনফিনিটি। তো এই টোটালটা সমান আমরা জানি 0। এই টোটালটা না দিয়ে আমরা ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান 0 দিয়ে বলে দিই যে ই টু দি পাওয়ার ইনফিনিটি এইটা সমান হচ্ছে 0। তো 0 বাই সামথিং মানেই হচ্ছে কিন্তু 0, এই জন্য এটা 0 আসছে। ঠিক আছে, আর পরের টার্মে যেটা আসছে, আপার লিমিটের মান বসালাম। দেন আমরা ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী, ডেফিনিট ইন্টিগ্রালের রুল অনুযায়ী আমরা যেটা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো মাইনাস সাইন, এবং টি এর ভ্যালু এখানে আসছে 0। তো টি এর ভ্যালু যখনই এখানে 0 আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার, টি এর ভ্যালু যখনই আমরা 0 বসাবো তখন এটা হয়ে যায় ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 বাই মাইনাস এস প্লাস এ। এখান থেকে আমরা লিখলাম, পরের লাইনে আসে এইভাবে যে মাইনাস অফ মাইনাস এস প্লাস এ। তো এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, আর এই মাইনাসটা তুলে মাইনাস কমন নিলে কি আসে, মাইনাস কমন নিলে আসে এস মাইনাস এ, আর এই মাইনাসে প্লাস হয়ে এটা চলে আসে। ঠিক আছে, সো ইন্টিগ্রেশনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
তো এখানে যদি এফ অফ টি এর ভ্যালু ই টু দি পাওয়ার এটি না দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার এর জায়গায় মাইনাস এটি না দিয়ে আমরা যদি বলি ই টু দি পাওয়ার 5t, তখন কিন্তু ক্যালকুলেশনগুলো করা লাগবে। সেম ওয়েতে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। ঠিক আছে, এখন আমরা এফ অফ টি এর বদলে আমরা টি দিয়ে দেখি ক্যালকুলেশনটা কি আসে। দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইজ ইকুয়াল টু হোয়াট, 1/a², এটা আমরা প্রমাণ করব। তো এটা একটু খেয়াল করি এটা কিভাবে আসে। প্রথমে আমরা বাই ডেফিনেশন ফর্মুলাটা লিখে নিলাম যে এল অফ এফ টি ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে যেহেতু এফ অফ টি এর ভ্যালু কত, টি, তো পরের লাইনে আমরা জাস্ট টিটা বসিয়ে দিলাম। এইখানে দেখা যাচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু টি ডিটি। ঠিক আছে, সো এটাতে দুটা ফাংশনের ইন্টিগ্রেশন, দুটা টি এর ফাংশন আছে, একটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর একটা টি। সো এটাকে এই ধরনের ফাংশনগুলোকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করি, তখন আমরা এই ফর্মুলাটাই ইউভি রুলটা ফলো করি। ঠিক আছে, ইউভি রুল যখন ফলো করব তখন যেটা দাঁড়ায়, আমরা এটাকে ইন্টিগ্রেশন আগে করে নিই। প্রথমে আমরা লিমিট ছাড়াই করতেছি, আমরা জাস্ট ইন্টিগ্রেটিং রেজাল্টটা আগে দেখি কি আসে, দেন ফাইনালি লিমিট বসাবো। তো এই যে টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটার ইন্টিগ্রেশন কি আসে আমরা এখানে চেক করতে হবে। যেটাকে ডিফারেন্সিয়েট করলে ভ্যানিশ হয় সেটাকে আমরা ইউ রাখবো, আর যেটাকে ডিফারেন্সিয়েট করলে ভ্যানিশ হবে না এটাকে আমরা ভি হিসাবে ধরবো। তাহলে ইউ হচ্ছে এখানে টি আর ভি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা, আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইউভির ক্ষেত্রে একটু আমি বলি, ইউ অফ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স মাইনাস ডিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ কি আসে ইউ, হ্যাঁ, আবার ইন্টিগ্রেশন অফ আমরা জানি বিডিএক্স। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে ডিএক্স, এটি হচ্ছে ফর্মুলা। তোমার মানে কারো যদি প্রবলেম হয় যে ইউবি রুলসটা কি, তাহলে একটু গুগল সার্চ করলেই ফর্মুলাটা ইজিলি পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রুলস। তো আমরা এই ফর্মুলাটা যখন এই জায়গায় অ্যাপ্লাই করব, মূল থিমটা একটু বলি, টি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, আমরা টিটাকে ইউ ধরছি আর এইটাকে ভি ধরছি, তাহলে ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিটি অফ, তাহলে ডি ডিটি অফ ইউ, আমরা এই টিটাকে যেহেতু ইউ ধরছি, সো ডি ডিটি অফ ইউ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিটি। এটা হচ্ছে ইউভির ফর্মুলা। সো যখনই আমরা ইউভির ফর্মুলাটা এখানে পুট করলাম, তারপরের লাইনে কি আসে, তারপরের লাইনে আসছে টি, তো যা আছে তা, আর আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা জানি 1/m ই টু দি পাওয়ার এম এক্স। তো এখানে এম এর ভ্যালুটা হচ্ছে মাইনাস এস, এই জন্য 1/-s, এই জন্য মাইনাস একটা সাইন কিন্তু আগে আছে, t/s আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি যা আছে তা। ঠিক আছে, সো এখানে মাইনাস সাইনটা যা আছে তা আমরা আবার লিখে দিলাম, আর ডি ডিটি অফ টি করলে আসে 1, আর এই পার্ট থেকে আমরা পাই মাইনাস 1/s ই টু দি পাওয়ার এস টি। ঠিক আছে, ই টু দি পাওয়ার এস টি আছে, আর এই ইন্টিগ্রেশনের জন্য আমরা ইন্টিগ্রেশনটা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? চাইলে এখানেও দেওয়া যাবে, সমস্যা নাই, পরে আরেকটা লাইন বাড়ানো যায়। সো এটা না বাড়িয়ে ডাইরেক্টলি লিখে দিলাম এখানে। ঠিক আছে, নিজেরা ভেঙে ভেঙে করলে ক্লিয়ার হয়ে যাবে। দেন এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল 1/s ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ঠিক আছে, এখন এটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে। তো এটাকে আবার ইন্টিগ্রেশন যখন করছি, প্রথম লাইনে যা আছে তা ঠিক আছে, পরের লাইনে 1/s সেম, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস 1/s ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখান থেকে আমরা ফাইনালি কি পেলাম, প্রথম লাইন যা আছে এটা যা আছে এখানে তা লিখছি, আর এই প্লাস আর মাইনাসে কী হয়ে যায়, মাইনাস 1/s আর এস মিলে 1/s² ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন যেহেতু দুটোতে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, সো আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা কমন নিয়ে নিলাম। সো এখান থেকে কী আসলো, মাইনাস t/s মাইনাস 1/s²। এটা হচ্ছে আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বসিয়ে দেওয়া। তাহলে এইটার উপরে আমরা যখন লিমিট বসাবো তখন কি পাবো,
তখন আমরা পেয়ে যাব এল টি ইজিক্যাল টু দিয়ে এই লাইনটা আমরা লিখে দিলাম। এল টি ইজিক্যাল টু তাহলে কি আসলো, ইট ইজ মাইনাস এস টি, সেম এই জিনিসটা লিখে আমরা লিমিটটা বসিয়ে দিলাম, আপার লিমিট এবং লোয়ার লিমিট। আপার লিমিটটা হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট 0। সো আমরা জানি যখন টি এর ভ্যালু ইনফিনিটি বসাবো, যেহেতু এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, তার মানে টোটাল রেজাল্টটা শূন্য হয়ে যাবে, বাকিগুলো চেক করার প্রয়োজন নেই, কারণ এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেই হচ্ছে 0। এখন আমাদের টার্গেট হচ্ছে মাইনাস লোয়ার লিমিটটা বসিয়ে আমরা মাইনাসটা দিয়ে আমরা টি এর ভ্যালু 0 বসাবো। তো যখনই টি এর ভ্যালু আমরা 0 বসাবো লোয়ার লিমিটের ক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে, তো এখানে টি এর ভ্যালু 0 বসালে কি আসে, ই টু দি পাওয়ার 0, তার মানে এখানে একটা 1 আসে, হ্যাঁ। আর এখানে টি এর ভ্যালু 0 বসালে 0/s মাইনাস 1/s²। তাহলে এই আসলো রেজাল্ট, ফাইনালি ক্যালকুলেশন করলে এটা আসলো। এখান থেকে আমরা কি পেলাম একটু খেয়াল করি, মাইনাসে মাইনাসে, আচ্ছা 0-র জন্য এই পার্টটা তাহলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আর এই মাইনাসে মিলে কি হচ্ছে প্লাস 1/s²। সো টিকে ইন্টিগ্রেশন করলে কি পেলাম আমরা, 1/s² পেয়ে গেলাম। এখন যদি একটা প্রশ্ন এইভাবে দেয়া থাকে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব, হ্যাঁ, আশা করি নিজেরা ক্যালকুলেশন করে বের করতে পারবো আমরা, এটা নিজেরা একটু ট্রাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা হোমওয়ার্ক, এটা প্রুভ দ্যাট এল অফ টি স্কয়ার ইজ ইকুয়াল টু 2/s³। হ্যাঁ, একইভাবে টি কিউবের জন্য মূল বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা, আলটিমেটলি টি এর পাওয়ার n হলে ফর্মুলা হচ্ছে ফ্যাক্টরিয়াল n/s, n প্লাস s এর পাওয়ার n প্লাস 1। দ্যাট মিনস এখানে টি স্কয়ারের জন্য এটা আসছে, টি কিউবের জন্য, টি টু 4 এর জন্য এটা ইজিলি করা যায়। সো এটা আমরা প্রমাণ করব, যে কীভাবে আসে টি স্কোয়ারের জন্য, টি কিউব, টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 5, এইগুলা জন্য আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা আরেকটা প্রবলেম একটু দেখি, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন অফ এটি। আমরা এতক্ষণ করছিলাম ই টু দি পাওয়ার এটি এবং সিম্পলিটি অথবা টি স্কোয়ার, টি কিউব, টি টু দি পাওয়ার n, এগুলোর জন্য করছি। এখন আমরা সাইন এক্স কস এক্সের জন্য একটু ট্রাই করব, যে কীভাবে ল্যাপ্লাস সাইন এক্সের বা সাইন টি এর ভ্যালুটা আমরা কীভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে করতে পারি। সো এখানে একটা প্রবলেম আছে, এফ অফ টি এর ভ্যালু তাহলে এখানে কি সাইন এটি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এটি ইজ ইকুয়াল টু কি a/s² প্লাস s², এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে, সেম আগেরটার মতোই। তো কীভাবে করা হয় একটু খেয়াল করি। প্রথমে বাই ডেফিনেশন, ওই আগের ডেফিনেশনটা আমরা লিখলাম যে এল অফ এফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 to infinity e to the power minus st f of t dt. So we have what? So we have L sin of at, just sin of at এর ভ্যালুটা আমরা এখানে f of t এর জায়গায় sin of at বসিয়ে দিলাম। এই ধরনের ইন্টিগ্রেশনগুলোর জন্য যখন ই টু দি পাওয়ার এক্স, একটা ফর্মুলা আছে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা ফর্মুলাটা আমি লিখেও দিয়েছি, সো আর প্রবলেম নাই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আর এটা সাইন, তাহলে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, এখানে লিখে দিছি। এবং আমি যখন লাস্ট ক্লাসে একটা ক্লাস লেকচার যখন আপলোড দিয়েছিলাম, তখন আমি একটা ইন্টিগ্রেশনের ফর্মুলার একটা ফাইল দিয়েছিলাম, এখানেও আছে, সো চাইলে এখান থেকে দেখা যাবে মূলত এই ফর্মুলাটি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স ইকুয়াল টু যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো ওকে, তার মানে এখানে এ এর বদলে কত আছে, মাইনাস এস, ঠিক আছে, বি এর বদলে কত আছে, এ আছে, আমরা এখানে এক্স দিয়ে করা তো, আর এখানে টি দিয়ে করা, আর কিছু না, পার্থক্য এই জায়গায়। তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এস, আর বি ইজ ইকুয়াল টু কি এ। সো আমরা এই ফর্মুলাটাতে এখানে যদি এই মানগুলো বসাই দিই, তাহলে রেজাল্ট চলে আসবে, আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে কী আসলো, আমরা ফর্মুলাটা একটু দেখি, যে ই টু দি পাওয়ার এ এক্স এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স ডিভাইডেড বাই a² প্লাস b²। তাহলে এখান থেকে আমরা প্রথমে নিচের টার্মটা একটু দেখে নিই, এখানে মাইনাস এস আছে, তার মানে এটা হচ্ছে মাইনাস এস হোল স্কোয়ার, মাইনাস এস হোল স্কোয়ার থেকে আমরা ডাইরেক্টলি স্কোয়ারে লিখতে পারি। প্রথমে আসে মাইনাস এস হোল স্কোয়ার প্লাস, আর বি এর ভ্যালু কত, স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ার পেলাম, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন উপরের পার্টটা দেখি, ই টু দি পাওয়ার এক্স। তো প্রথমে ই টু দি পাওয়ার এক্স যা আছে তা লিখছি, তার মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। দেন কী করছে, এ সাইন বি এক্স। তো এখানে এটা কি মাইনাস এস, এই জন্য মাইনাস এস সাইন বি এক্স। সাইন বি এক্স বলতে এই সাইনের এই ভ্যালু যা আছে তা, তার মানে সাইন এটি, এস ইন্টু সাইন এটি মাইনাস বি। বিটা কত এখানে আমরা জানি, বি একটু আগেই বলছিলাম যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এই জন্য এ কস বি এক্স। তো কস বি এক্স বলতে কি আবার ওই কস এটি, এই জন্য কস এটি। সো এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখতে পারি ইজিলি এই ক্যালকুলেশনটা করতে পারবো। নেক্সট যেটা আসছে, আমরা লিমিট বসিয়ে দিলাম। আমরা আগেও করেছি আগের অঙ্কগুলোতেও, যে যখনই ইনফিনিটি বসাবো, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এস টির একটা টার্ম আছে, সব প্রথমেই আপার লিমিটের জন্য শূন্য, ঠিক আছে। যদি ই টু দি পাওয়ার মাইনাস এস টি নামক কোনো টার্ম না থাকে সেক্ষেত্রে রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে। তো যেহেতু আছে সো এটা জিরো। সো আমরা লোয়ার লিমিটের জন্য দেখি, লোয়ার লিমিটের জন্য প্রথমেই একটা মাইনাস সাইন আসলো এবং টি এর ভ্যালুটা জিরো বসালে প্রথমে এখানে জিরো আসলো, ঠিক আছে। তার মানে এখানে প্রথমে ই টু দি পাওয়ার জিরো দিলে আমরা ওয়ান পাই, এই জন্য ওয়ানটা লিখে দিলাম, এখানে লেখা নাই বাট ওয়ানটা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, টি এর ভ্যালু যখন আমরা এখানে জিরো বসাবো, সাইন 0 ডিগ্রি মানে আমরা জানি জিরো, ঠিক আছে। এবং মাইনাস একটা সাইন আছে এ ইন্টু কস 0 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি, কস 0 ডিগ্রি 1, এই জন্য এ ইন্টু 1, এখানে একটা 1 থাকে, এ ইন্টু 1। সো 0 মাইনাস এ, আর নিচে যেহেতু টি নাই স্কোয়ার প্লাস স্কোয়ার যা আছে তা, ওকে। এই আসলো রেজাল্ট। তো এখান থেকে আমরা কি পেলাম, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল এ, আর নিচে স্কোয়ার প্লাস স্কোয়ার, দিস উইল বি দ্য রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে এল অফ সাইন এটির জন্য যেহেতু এটা আসছে, আমরা যদি এর বদলে 5 লিখি তাহলে কি আসবে, এর জায়গায় 5 দিয়ে আমরা করে ফেলবো। সো যদি প্রবলেমে আসে নিজেরা করতে হবে, ওকে। এবং সেম প্রবলেম কস এটি, এটা নিজেরা চেষ্টা করতে হবে। ফর্মুলা এখানে দিয়ে দিছি আমি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্সের জন্য যেভাবে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্সের জন্য একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে, সো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, করলে ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এইখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কগুলোতে এতক্ষণ কিন্তু আমরা একটা ফাংশনে করছি। তো যেহেতু এখানে দুটা দেয়া আছে, জাস্ট একটু ইনফরমেশন দিই। এই দুইটার জন্য প্রথমে আমরা এল অফ কি লিখব, আলাদা আলাদা লিখে দিব, 3t হ্যাঁ মাইনাস এল অফ 5, এল অফ 5 এর জন্য আমরা লিখে দেব, তাহলে দুইটা ভ্যালু আসবে, এটার জন্য একটা, এটার জন্য একটা। সিমিলারলি তিনটা হলে আলাদা আলাদা করে নেব আমরা, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে মূলত এটা করা হয়েছে, ঠিক আছে। সো 3টা 4টা হলেও সমস্যা নাই, আলাদা আলাদা করে ফাংশনগুলো আমরা করব, 5টা হলে 5টা এইভাবে আলাদা টার্ম আসবে, দেন আমরা ক্যালকুলেট ইন্ডিভিজুয়ালি করে করে রেজাল্টগুলো বসিয়ে আমরা এগুলো প্রমাণ করব, ঠিক আছে। তো এই পর্যন্তই থাকুক। এখানে কয়টা প্রবলেম আছে, 3টা 6টা 7টা, এই প্রবলেমগুলো নিজেরা ভালো করে সময় নিয়ে সলভ করলে আশা করি পারা যাবে। মূল ফর্মুলাটা আমি আরেকবার রিক্যাপ করি, এটা হচ্ছে মূল ফর্মুলা। সো এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, এটাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, ওয়ার এফ অফ টি ইজ গিভেন ফাংশন, যেমন এখানে দেয়া আছে এফ অফ টি এর ভ্যালু দিয়ে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ওকে।